ব্যাড কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এছাড়াও এর মধ্যে থাকা কমপ্লেক্স কার্বোহাইড্রেট শরীরের শর্করার মাত্রা একদমই বাড়তে দেয় না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিম্পল কুইজিন বাংলা। আমি আলিয়া। আজকে আপনাদের সঙ্গে ডালিয়ার একটি ভীষণ সুন্দর সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করছি, যেটি মাত্র হাতে গোনা 10 মিনিটেই বানিয়ে নেওয়া যায়। তো এর জন্য প্রথমেই আমি এখানে প্রেসার কুকার গরম করে তার মধ্যে অ্যাড করে দিয়েছি 1/4 টিস্পুন পরিমাণ ঘি। আর ঘি মেল্ট হতে এর মধ্যে ঢেলে দিলাম ডালিয়া। এখানে আমি 1 কাপ পরিমাণ ডালিয়া নিয়েছি আর ঘিয়ের সঙ্গে ডালিয়া কিছু সময় ভেজে নিচ্ছি। ডালিয়ার যে কোনো রেসিপি আপলোড করার সাথে সাথেই আমার কাছে যে কমন একটা কোশ্চেন আসে কমেন্ট বক্সে, সেটা হচ্ছে ডালিয়া কি। ডালিয়া হলো গমের ভাঙা টুকরো, যে কোনো সুপার মার্কেটে বা মুদিখানার দোকানে অনায়াসেই কিনতে পাওয়া যায়। ডালিয়া বা ডালিয়ার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, ভিটামিন এবং মিনারেলস, যা বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য ভীষণ উপকারী। তাছাড়াও শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে ডালিয়া একটা বড় সহায়ক ভূমিকা পালন করে। 1 থেকে 1.5 মিনিটের মতো মাঝারি আঁচে ডালিয়া ভেজে নেওয়ার পর দেখা যাচ্ছে এরকম ঝরঝরে হয়ে গেছে এবং ভীষণ ভালো একটা গন্ধ বেরোচ্ছে। সেই সময় এখানে আমি অ্যাড করে দিচ্ছি জল। 1 কাপ ডালিয়ার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ জল অ্যাড করেছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আমি এখানে 1/2 চা চামচের থেকে একটু কম পরিমাণ লবণ এই পর্যায়ে ব্যবহার করেছি। যে সমস্ত কিছু জাস্ট ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে জাস্ট 2টো হুইসেল দিয়ে নেব। বেশি সিদ্ধ হয়ে গেলে ডালিয়া ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে, আর কম সিদ্ধ হলে সেটা আবার হজমের পক্ষেও সুবিধাজনক হবে না। জাস্ট 2টো হুইসেল দিলে খুব সুন্দরভাবে ঝরঝরে করে রেসিপিটা বানানো যায়। এইবারে প্রেসার কুকারটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াই গরম হতে এই পর্যায়ে অ্যাড করে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ ঘি। 1 চা চামচের থেকেও কম ঘি ব্যবহার করেই আমাদের আজকের রেসিপি ভীষণ সুস্বাদু করে বানিয়ে নেওয়া যায়। ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ করে গোটা জিরে, কালো সর্ষে, কয়েকটা কারি পাতা আর 2টো ফাটানো এলাচ, আর আদা কুচি, হলুদের কুচি এবং তার সাথে কাঁচা লঙ্কার কুচি অ্যাড করেছি। কাঁচা হলুদ হাতের কাছে থাকলে অবশ্যই এই রেসিপির জন্য ব্যবহার করতে পারেন, আর না থাকলে স্কিপ করা যেতে পারে। সমস্ত কিছু একসাথে করে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে এগুলোর কাঁচা গন্ধটা চলে যায় এবং ভীষণ সুন্দর একটা ফোড়নের গন্ধ পাওয়া যায়। তারপর এখানে আমি কিছু সবজি ব্যবহার করছি, যার মধ্যে রয়েছে টুকরো করে কাটা বিনস এবং গাজর। যেহেতু বিনস এবং গাজর সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই প্রথম দিকেই অ্যাড করলাম। 1 চা চামচ কাজু বাদাম, 1 টেবিল চামচ কিশমিশ এবং 2 টেবিল চামচ চীনা বাদাম এই পর্যায়ে যোগ করেছি। সঙ্গে দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতো লবণ, 1 চিমটে হলুদের গুঁড়ো, সাথে কিছুটা ভাজা ধনের গুঁড়ো এই পর্যায়ে অ্যাড করে দিলাম। এবারে সমস্ত কিছু একসাথে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আঁচ রাখতে হবে মাঝারিতে। যে কোনো সবজি রান্না করার সময়তেই অবশ্যই ফ্লেমের দিকে খেয়াল রাখতে হবে, আর কত সময় ধরে রান্না করা হচ্ছে সেদিকেও খেয়াল রাখতে হবে। না হলে কিন্তু সবজি ওভারকুক হয়ে গেলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে, আর যদি হাই ফ্লেমে রান্না করা হয় সেক্ষেত্রেও সবজির উপকারিতা নষ্ট হয়ে যায়। মশলাপাতির সঙ্গে সবজি ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি 50 গ্রামের মতো ছাড়ানো কড়াইশুঁটি। যেহেতু কড়াইশুঁটি সিদ্ধ হতে কম সময় লাগে, তাই পরের দিকে অ্যাড করলাম। আর দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ জল। এখানে কিন্তু খুবই সামান্য জল ব্যবহার করতে হবে, কারণ সবজিগুলো যাতে নিচের দিকে ধরে না যায় সেজন্যই জলটা ব্যবহার করা। আর রান্নার হয়ে যাওয়ার পর অবশিষ্ট জল জ্বলে থেকে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর কড়াইয়ের ঢাকনা বন্ধ করে আঁচ কমিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো সবজিগুলোকে সিদ্ধ হতে দিলাম। এদিকে প্রেসার কুকারের স্টিম যখন নিজে নিজে রিলিজ হয়ে গেছে, সেই সময় ঢাকনাটা খুলে নিলাম, আর ডালিয়া কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। একদম ঝরঝরেভাবে তৈরি হয়ে গেছে ডালিয়া রাইস। যারা ওয়েট লস জার্নিতে রয়েছেন, শরীরের ওজন খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে রাখতে চাইছেন, তারা কিন্তু দুপুরে রাত্রে মেন মিলের জায়গায় ভাত রুটির পরিবর্তে এরকম ডালিয়া রাইস রাখতে পারেন, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে আর কার্বোহাইড্রেট পরিমাণ রয়েছে খুবই কম। তাছাড়াও এটা হজম হতে অনেকটা সময় লাগে, প্রোটিনের পরিমাণ রয়েছে বেশ অনেকটা। সেজন্য নর্মাল হোয়াইট রাইসের তুলনায় ডালিয়া কিন্তু বেশি ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। সবজিগুলো আমাদের কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, সবজির কালারগুলো পুরো মাত্রায় বজায় রয়েছে। সেই পর্যায়ে আমরা এখান থেকে ডালিয়া রাইস কিন্তু অ্যাড করে দিচ্ছি এই সবজির সঙ্গে।
ডালিয়া যে শুধুমাত্র ওজন নিয়ন্ত্রণে রাখতেই সাহায্য করে তা নয়, এর মধ্যে থাকা ফাইবার শরীরের ব্যাড কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এছাড়াও এর মধ্যে থাকা কমপ্লেক্স কার্বোহাইড্রেট শরীরের শর্করার মাত্রা একদমই বাড়তে দেয় না। সেজন্য ডায়াবেটিক রোগীদের জন্য এবং যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে, কোলেস্টেরল রয়েছে, তাদের জন্য এটা ভীষণ উপকারী। অ্যাড করে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো, সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের আজকের এই রেসিপি একটা সুষম আহারও বলা যেতে পারে, কারণ এর মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু মিনারেলসও রয়েছে। প্রচুর পরিমাণে সবজি এখানে আমি ব্যবহার করেছি, যার জন্য এটা ভীষণ উপকারী একটা মিলে পরিণত হচ্ছে। আপনারা যারা হোমমেড স্বাস্থ্যকর খাবার পছন্দ করেন অথচ খাবার বানানোর জন্য হাতে তেমন একটা সময় পান না, তাদের জন্য আশা করছি আমার আজকের রেসিপি কার্যকর হতে পারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এমনকি ভিডিওর মধ্যে থাকা কোনো টিপস বা টেকনিক যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। ছোট্ট একটা কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন আপনার মতামত, যেটা আমাদের কাছে ভীষণই গুরুত্বপূর্ণ। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে ভীষণ ঝরঝরে, কালারফুল, সুস্বাদু এবং স্বাস্থ্যকর ডালিয়ার পোলাও বা ডালিয়ার উপমা। এটা সকালের ব্রেকফাস্টের জন্য যেমন একেবারে অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক সেরকম লাঞ্চ বক্সেও কিন্তু নেওয়া যেতে পারে। বাচ্চাদের স্কুলের টিফিনে এটা দিয়ে দিলে বাচ্চারা যেমন ভীষণ খুশি মনে খেয়ে নেয়, লাঞ্চ বক্স ফাঁকা করে ফেরে, ঠিক সেরকমভাবে ওয়েট লস জার্নিতে দুপুরের লাঞ্চে কিংবা রাত্রের ডিনারে রাখা যেতে পারে। প্রেশার, সুগার, কোলেস্টেরল কিংবা থাইরয়েড থাকলেও কিন্তু এটা অনায়াসেই মেন মিলের জায়গায় নেওয়া যেতে পারে। ভীষণই স্বাস্থ্যকর, ভীষণই উপকারী একটা রেসিপি। বিকেলের টিফিনের জন্যও কিন্তু মন্দ হয় না। এরকম ঝটপট, স্বাস্থ্যকর এবং মুখরোচক যদি ডালিয়ার উপমা বানিয়ে নেওয়া যায়, ফ্রিজে স্টোর করেও রাখা যায় 2 থেকে 3 দিনের মতো। যখন খুশি গরম করলেই কিন্তু হয়ে যায় একদম টাটকা। শেষে উপর থেকে আমি কিছুটা বেদানা ছড়িয়ে নিয়েছি, যার জন্য দেখতে আরও বেশি কালারফুল লাগছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, আপনার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই অল করে রাখবেন, এরকম নিত্য নতুন সহজ সরল স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ধন্যবাদ।